হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ফ্লাই উইথ মমি। তো আজকে আমাদের ঝাড়গ্রাম রাজ কলেজে আছে ফেয়ারওয়েল অ্যান্ড ফ্রেশার্স গেট টুগেদার পার্টি। তো পার্টিতে এসেই দেখছি ভাই বোনেরা খুব কষ্ট করে, খুব যত্ন করে পুরো হল রুমটা ডেকোরেশন করেছে। এটা ছিল গেট এবং এটা ছিল পুরো রাস্তাটাই সুন্দর করে আলপনা দেওয়া আছে। তো এরপরে আমি চলে গেলাম হল রুমের দিকে, যেখানে ফাংশন হবে। তো এই হচ্ছে আমাদের অডিটোরিয়াম, যেখানে ফাংশন হবে। বোর্ড ডেকোরেশন অ্যান্ড এটা ছিল আমাদের ব্যাক স্টেজ ডেকোরেশন, যেটা খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে মাটিতে সুন্দর একটা আলপনা এঁকেছে, দেখতেই পাচ্ছ। আসলে এইসব ড্রয়িংয়ের জিনিস আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ব্যাক স্টেজ ডেকোরেশন। তো তারপরে আমি চলে গেলাম ডোরের কাছে। ওরা ডোরটা এইভাবে সুন্দর করে ডেকোরেশন দিয়ে সাজিয়েছে এবং একটি আলপনা দিয়েছে। এবং দরজার সামনে, এটা যেহেতু মানব ফিজিওলজি গ্রুপ আমাদের, তাই ফিজিওলজির তরফ থেকে একটা হিউম্যান বডি পার্টসের ড্রয়িং করেছে ওরা এখানে। এবং এই হচ্ছে আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের দুজন স্পেশাল গেস্ট। তো এরপরে আমরা অনুষ্ঠানের এখানে চলে আসি এবং ম্যাম ও স্যারেরা মিলে উদ্বোধনী প্রদীপটি প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। তারপরে আমাদের শুরু হলো অনুষ্ঠান। তো অনুষ্ঠানের শুরুতেই ছোট ছোট ভাই বোনেরা ম্যাম এবং স্যারদের সম্বর্ধনা এবং বরণ করে নিলেন। তো তারপরে আমাদের বরণ করে নিল, প্রবীণ বরণ চলছিল এবং ওপাশে নবীন বরণও চলছিল। তো একটা সুন্দর রোজ গিফট পেলাম আমি। এরপরে দেখছি ভাই বোনেরা আরও হাতে ড্রিঙ্কস নিয়ে আসছে, তো ভাবলাম ভিডিওটা রেকর্ড করে নিই। তো আমাদের বরণ পর্বের পরে এরপরে গিফট দিচ্ছে। এই দিল একটা করে পেন, পার্ক চকলেট, ফ্রুটি। তো বোনদের কাছ থেকে এই ছোট্ট ছোট্ট গিফটগুলো আমাদের কাছে খুবই প্রিয় ছিল। আমরা সকলে সেদিন খুব এনজয় করেছি এবং তারপরে ওরা আমাদের জন্য একটা করে পেন গিফট করেছে। তো এই ছিল আমাদের সেদিনকে বোনদের দেওয়া খুব সুন্দর কিছু গিফটস। এবং তারপরে আমাদের অ্যাঙ্কারিং পর্ব শুরু হয়, যেখানে আমাদের ছোট্ট বোন থার্ড ইয়ারে অ্যাঙ্কারিং করে এবং তারপর আমাদের সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। একটি সুন্দর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে
সহপাঠীদের একসঙ্গে একটি গান পরিবেশন করার জন্য। এরপর আমরা একটি আবৃত্তি শুনতে চলেছি, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে এই বইটি সম্বন্ধে বলতে অর্থাৎ আবৃত্তি শুনতে আসছে প্রথম বর্ষের ছাত্রী বর্ষা মণ্ডল। শুনতে গেলাম আমি সেই মেয়ে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ায় আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোর যার ছায়া মারানো আপনার ধর্মের চিত্র, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে বাইক কর্মন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় নাট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলায় মধ্যরাতে। পরে আমাদের প্রথম বর্ষের একটি বোন খুব সুন্দর একটি সঙ্গীত শোনাবে। And I also thankful on behalf of my class to my senior brothers and sisters for attending the nice this party and wonderful. Thank you. মঞ্চভূমিষ্ঠ আমার আদরের সহকর্মী ভাই সিজি, আমার ক্ষুদ্রতম ছাত্র অভিজিৎ এই মুহূর্তে নেই, এবং আমার ছেলে মেয়েরা সবাই। আমার জন্য খুব ভাগ্যবান লাগে যে সত্যি আমি এতগুলি সন্তানের জন্ম। আমাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বরাবরই দেখে আসছি খুব সুন্দর করে ফ্রেশার্স পার্টি বা ফেয়ারওয়েল অনুষ্ঠান হয়ে যায়। এবছর অনেক বাধা এসছে, অনেকবার দিন পরিবর্তন করতে হয়েছে, তৎসত্ত্বেও তোমরা খুব কম সময় অনেক প্রতিবন্ধকতায় এত সুন্দর করে অনুষ্ঠানটা করছো, আমার খুব গর্বিত লাগছে তোমাদের জন্য। আর প্রত্যেকবারই বলি, এবারও আরো করে বলি যে এগুলো তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকবে, এগুলো ছাড়া জীবন চলে না। সবারই কিন্তু বাড়িতে একটা দক্ষিণে বেড়া থাকবে, কিন্তু আসলে তো বাড়িটা লাগবে। সবাই মনোযোগ দিয়ে পড়ো, খুব শিগগিরই এসো আমার পাশে সিট খালি। আমি চাইবো তোমাদের আমার সহকর্মী হিসেবে। তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ লাগিয়ে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেকবার আমি সোলো বিশ্বাস করি, আমি তো মিঠে বাতাসে দাঁড়িয়ে করি, বলতে থাকি রিটোডুলু তো লাইফে আসি মনে করে, কালি তাদের যাই তো মিঠে বাতাসে দাঁড়িয়ে বলতে থাকি রিটোডুলু তো লাইফে আসি মনে করে, বলেছি চল আমার ঘরে কেন আইলো না, এই কোড়া মনির জন্ম কেন বুঝলো না, হলো সুজন আমার ঘরে কেন আইলো না, এই কোড়া মনির জন্ম কেন বুঝলো না, ওই কোকিলটার গো গো গান লাগে গো বাজে, এই কালো মেয়েটা আমার দিদি মন লাগে না কাজে, ওই কোকিলটার গো গো গান লাগে গো বাজে, এই কালো মেয়েটা আমার দিদি মন লাগে না কাজে, ওই পশ্চিম বলি সূর্যে ডলি আধারি মুখ বন্দি, হলো সুজন আমার ঘরে কেন আইলো না, এই কোড়া মনির জন্ম কেন বুঝলো না, নাচ সেজেছে নাচাবিতে গান সেজেছে বলে, এই কালো বাবালি কোন কোমলে কপাল বাঁধানো চুলে, নাচ সেজেছে নাচাবিতে গান সেজেছে বলে, এই কালো বাবালি কোন কোমলে কপাল বাঁধানো চুলে, ওই দূরে কোথাও রাখালে বাসি কত ভালোবাসি, বলে সুজন আমার ঘরে কেন আইলো না, এই কোড়া মনির জন্ম কেন বুঝলো না, বলে সুজন আমার ঘরে কেন আইলো না, এই কোড়া মনির জন্ম কেন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সৃজিত স্যার, উনি এবার আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন।
ফ্রেশার্স এবং ফেয়ারওয়েল দুটোকে একসঙ্গে করা খুবই মুশকিলের ব্যাপার। সবাই এসছে যে সেটাও একটা খুব বড়, যারা রিসেন্ট আমাদের বেরিয়েছে তাদেরকে অনেকদিন পরে দেখলাম, নতুন যারা তারাও এসছে এবং টোটাল জিনিসটাকে কোঅর্ডিনেট করার জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা। অনেক ইয়ে করেছো, অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে তোমরা গেছো সেটা জানি, কিন্তু কিছু তো করার নেই। আমাদের হাত পা বাঁধা, টাইম খুব কম, সামনে পরীক্ষা, তাহলে এগুলো তো থাকবে চলবে, কিন্তু পড়াশোনা সেখানে করতে হবে। আর এখন যা অবস্থা জানো, প্র্যাকটিক্যাল বা থিওরি ক্লাসের যা অবস্থা মোটামুটি এখন চলছে ডিপার্টমেন্ট। আগে যেটু ছিল একটা বড় হাত ছিল, এখন যেটু না থাকার জন্য সেই জায়গাটা অনেকটাই পূরণ করতে পেরেছে আমাদের অভিজিৎ, তোমাদের স্যার। এবং অভিজিৎকে যদি এখানে পারমানেন্টলি পাওয়া যেত আমাদের থেকে আলাদা কিছু হতো। স্যারকেও তো বলেছি দেখা যায় ভবিষ্যতে বলবে সময়, যাকে তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়াশোনা করো, এটাই বলে। যারা নতুন এসছে আর যারা বেরিয়ে গেছে তাদের সবাইকেই একটাই কথা বলার যে আরও এগিয়ে যাও, ভালো করে যেটা করছো সেটাকে ভালোবেসে করো, তাহলেই ভালো হবে। এবং আমার বিশ্বাস তোমরা পারো। থ্যাংক ইউ। তবে একটা রিকোয়েস্ট করবো, এটা কেউ যেন রেকর্ড না করে, তাহলে আমি বিপদে পড়বো। এটা অনেকদিন আগে লেখা যদিও, কবিতাটা শুনলেই বুঝতে পারবে কাকে উদ্দেশ্য করে লেখা, সেই জন্যই বলছি রেকর্ড না করলেই ভালো। না করলেও অন্য কোথাও গিয়েও না, তাহলে সত্যি সত্যি বিপদে হবে। আমাদেরও সময় ফ্যাকাল্টি কম ছিলেন, ম্যামদের কাছ থেকে অনেক কম ক্লাসও পেয়েছি, যতটুকু আশা করেছিলাম আরও হয়তো হলে ভালো হতো। কিন্তু ওনাদের কাছ থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, ভালো মন্দটা জানতে পেরেছি, তারই কিন্তু প্রতিফলন একটু একটু ঘটাতে পারছে। সঙ্গীতে সঙ্গী উড়ে চলে দিগন্তের মায় নিশিম সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে সোনার গোলার তো ভাবনা
হচ্ছেন আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যার, যিনি এবারে আমাদের অনুষ্ঠানের উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে আরও উজ্জ্বলতম করে তুলেছেন। তিনি এই মুহূর্তে আমাদেরকে কিছু বলছেন। সেই বিলাসবহুল সাল থেকে দেখে আসছি যে একটা দিন একজন বিশিষ্ট মানুষ আমেরিকা থেকে এসছে, প্লাস দুজন উপাচার্য একদিনে আমাদের এই কলেজ ভিজিট করছেন, এবং দুজন উপাচার্যের মধ্যে একজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মানে যাদের আন্ডারে আমাদের কলেজ। এটা আমার কাছে অত্যন্ত বড় পাওয়া। যদিও বলে রাখি, এর সাথে আরেকজন উপাচার্যের উপস্থিতি আমাদের আমি আমন্ত্রণ ছোট্ট ভাই বোনেরা এবারে খুব ইউনিক একটা গিফট দিয়েছে। এত পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য ওরা একটা লিচু গাছ প্রিন্সিপাল স্যারকে গিফট করেছেন। তো প্রিন্সিপাল স্যারের টাইম হয়ে যায়, উনি খুব বিজি ছিলেন, তাই এরপরে তাকিয়েছিলাম যে প্লেটের মধ্যে কখন খাবারটা দেবে। হ্যাংলা টাইপসের, বাট হ্যাংলা বলবো না, কিন্তু বাঙালি তো ভাতে আর মাংসেই বাঙালি, তাই এটাকে হ্যাংলামি থরি বলে। তা মাংস পড়ে গেছে আগেই পাতে, এখন অবধি রাইস আসেনি। তো বলতে বলতে রাইসও চলে এসছে। আমি ভাবলাম যে ছবি তুলবো, তাই একটু বেশি করে রাইস নিয়ে নিই যাতে সুন্দর দেখতে লাগে। তো রাইস চলে এসছে। এরপরে ভাবলাম আমি একা একা কেন খাবো, একটু আমাদের বন্ধুদেরকেও একটু খাইয়ে দিই। আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছো তারাও খেয়ে নাও। তো খেয়ে দিয়ে এসে আমাদের আরও শুরু হয় ডান্স পার্টি। তো সবাই খুব 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 মজা করতে থাকে নিজেদের মধ্যে। আর এই হচ্ছে আমাদের অভিজিৎদা অ্যান্ড আওয়ার ফুল ফিজিওলজি ডিপার্টমেন্টের বয়েজ অ্যান্ড গার্লস উইথ ম্যাম স্যার। তো এই হচ্ছে আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের সব স্টুডেন্টস। ফেয়ারওয়েলের ভাই বোনেরা সেদিন আমাদের একটি আম গাছ দেয়, যেটা আমরা কলেজ ক্যাম্পাসেই লাগানোর ব্যবস্থা করি। আর এই হচ্ছে আমরা গার্লস পার্টি পারম সুন্দরী। তো তারপর ভাবলাম একটু ফটোশ্যুট করা দরকার, তো চলে গেলাম শাল গাছের কাছে। সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট হয়ে গেল আমাদের। আর এই ছিল সেদিন আমাদের এন্ট্রি গেট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো। তো এই হচ্ছে আমাদের সেদিনকে দেওয়া ভাই বোনেদের গিফটস, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই হচ্ছে আমাদের ডেকোরেশন বোর্ড, আর এটা ছিল আমাদের হল রুম ডেকোরেশন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই হচ্ছে আমাদের স্পেশাল দুটো গেস্ট। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।